কলকাতা নাইট রাইডার্স ফ্যানদের জন্য খুবই খারাপ খবর। রোহিত শর্মাকে নিয়ে কলকাতার ফ্যানরা স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছিল কি কলকাতা নাইট রাইডার্সে রোহিত শর্মা আসতে পারে। রোহিত শর্মাকে নিয়ে অনেক খবর চলছিল সোশ্যাল মিডিয়াতে এবং বলা হচ্ছিল কি রোহিত শর্মা কেকেআরে যেতে পারে। অভিষেক নায়ার যেহেতু হেড কোচ হয়েছে কলকাতা নাইট রাইডার্সের, তাই জন্যই হয়তো রোহিত শর্মাকে নিয়ে আসতে পারে এবং অনেকগুলো কারণও দেখা যাচ্ছিল কলকাতা নাইট রাইডার্সে আসার। কিন্তু এখন যে বিষয়টা বেরিয়ে আসছে, এখন যে খবরটা বেরিয়ে আসছে, সেই খবরটা একদম শকিং এবং কলকাতার ফ্যানদের মন ভেঙে যাওয়ার মতো খবর বেরিয়ে চলে এসছে রোহিত শর্মার জন্য। রোহিত শর্মা কলকাতা নাইট রাইডার্সে আসতে পারে এরকম অনেক কেউ খবর চালাচ্ছিল অনেকগুলো চ্যানেলে, তারপর সোশ্যাল মিডিয়াতে ভরেছিল 3-4 দিন থেকে, যতদিন থেকে অভিষেক নায়ার কোচ হয়েছে। কিন্তু আজকে এমন একটা বিষয় বেরিয়ে এসছে কি সেই বিষয়টা নিয়ে ভাই একদম খতম হয়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্সে আসা, কেকেআর দলে আসা রোহিত শর্মার জন্য। তো কি হয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপর তোমরাই বুঝে নিতে পারবে কি না রোহিত শর্মা কেকেআর দলে আসছে না, রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সই থাকতে পারে। রোহিত শর্মা কালকে আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে 1 নম্বর হয়েছে। 38 বছর তার বয়স হয়ে গেল, প্রথমবার এরকম হলো কি ওয়ানডে ক্রিকেটে সে 1 নম্বরে পজিশনটা পেয়েছে। ঠিক আছে, প্রথমবার পেয়েছে। কলকাতা নাইট রাইডার্সের যে অ্যাকাউন্টটা ছিল সেই অ্যাকাউন্ট থেকে রোহিত শর্মাকে নিয়ে পোস্ট করা হয়েছিল এবং সেখানে দেওয়া হয়েছিল পোস্ট রোহিত শর্মাকে নিয়ে। তারপর অনেক কেউ দিমাগ লাগাচ্ছিল কি হয়তো রোহিত শর্মা কেকেআর দলে আসতে পারে। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স আজকে একটা ভাই টুইট করেছে এবং সেই টুইটে সব কিছুই ক্লিয়ার করে দিয়েছে এবং হিন্ট দিয়ে দিয়েছে কি রোহিত শর্মা ভাই কোথাও মনে হচ্ছে যাচ্ছে না, মুম্বাই ইন্ডিয়ান্সই থাকতে পারে আইপিএল 2026 সালে। তো তোমাদেরকে মুম্বাই ইন্ডিয়ান্সের পোস্টটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, মুম্বাই ইন্ডিয়ান্স এই পোস্টটা করেছে এবং সেখানে লিখেছে সানরাইজর্স উইল বি টুমোরো, এ তো কনফার্ম হ্যাঁ, বাট অ্যাট ব্র্যাকেটে কে লিখেছে, ঠিক আছে, তারপরে লিখেছে নাইট, তারপর লিখেছে মুশকিলই নেই নামুমকিন হ্যাঁ। কে মানে হচ্ছে কলকাতা এটা বোঝাচ্ছে, ঠিক আছে, এবং নাইট মানে হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের যে নামটা আছে সেই নামটা বোঝাচ্ছে। তো এখানে সাফ সাফ বোঝা যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের তরফ থেকে কি মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে রোহিত শর্মা কোথাও যাচ্ছে না, মুম্বাই ইন্ডিয়ান্স তাকে রিটার্ন করতে পারে আইপিএল 2026 সালে। এই হিন্টটাই তারা দিয়েছে, কেননা সোশ্যাল মিডিয়াতে রোহিত শর্মাকে নিয়ে অনেক খবর চলছিল, রোহিত শর্মা কলকাতা নাইট রাইডার্সে চলে যেতে পারে, এই নিয়ে অনেক খবর চালাচ্ছিল সবাই। এবং তাই জন্যই হয়তো মুম্বাই ইন্ডিয়ান্স এই পোস্টটা করে সবাইকে হিন্ট দিয়ে দিয়েছে কি রোহিত শর্মাকে নিয়ে তোমরা যেটা খবর চালাচ্ছিল সেই খবরটা একদম সত্য না, আমরা রোহিত শর্মাকে রিটার্ন করতে যাচ্ছি। তাদের এই পোস্টে বোঝা যাচ্ছে, সাফ সাফ বোঝা যাচ্ছে, তোমরা নিজেই দেখতে পাচ্ছ। ঠিক আছে, ব্র্যাকেটে কে লিখেছে, তারপর নাইট লিখেছে এবং লেখা আছে এ মুশকিলই নেই নামুমকিন হ্যাঁ। তো তোমরা এখানে বুঝতে পারছো কি কলকাতা নাইট রাইডার্সে রোহিত শর্মা নাও যেতে পারে এবং মুম্বাই ইন্ডিয়ান্সই থাকতে পারে। তাই জন্যই শুরুতে বললাম কি কলকাতা নাইট রাইডার্সের ফ্যানদের জন্য খুবই খারাপ খবর। কলকাতার ফ্যানরা স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছিল রোহিত শর্মাকে নিয়ে কি রোহিত শর্মা যদি আসে তো ভালো হবে কলকাতা নাইট রাইডার্সের জন্য। কিন্তু সবকিছুই আজকে মনে হচ্ছে ফাইনাল হয়ে গেল ভাই, রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে মনে হয় আর যাবে না কোথাও, রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সই থাকতে পারে এরকম তাদের পোস্ট দেখে বোঝা যাচ্ছে। তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে পারো।